তো বন্ধুগণ আমরা এখন রয়েছে কিন্তু বোটিং করছি এখন, আর একটা খুব মজাদার এক্সপিরিয়েন্স হতে চলেছে। চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে। আমরা এখন চলে এসেছি দুধিয়া। বন্ধুগণ আমরা পাহাড় থেকে নেমে গিয়েছি আমাদের এই দুঃখের মুহূর্তে। আমরা এখন কানকি মন্দিরে চলে এসেছি। বন্ধুগণ আজ 10 জানুয়ারি, এখন আমরা রয়েছি হলিডে হোমস্টে। এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে এই যে লেকের, মিরিক লেকের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আজকে আমরা ব্যাক করছি আমাদের বাড়ি রায়গঞ্জে, তো সেটা নিয়ে একটু মনটা খারাপ। পাহাড় থেকে যেতে ইচ্ছা করে না কোনো সময়, মনটা আপসেট রয়েছে। পাহাড়ে থাকলে মনে হয় এখানে থেকে যায়, কিন্তু থাকা তো যায় না সব সময়। তো যাই হোক, আমরা যেতে চলেছি রায়গঞ্জে। যাওয়ার সময় কী করছি বা করবো সব কিছু দেখাবো। আমরা সকাল সকাল চা খেয়ে নিয়েছি, মানে মিল্ক টি খেয়ে নিয়েছি। একটু পরে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কী কী রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। সকাল চলে এসছে ব্রেকফাস্টে পুরি আর সবজি, তো এটাতে আমরা খেয়ে নিব এখন। এই হলো আমাদের হোমস্টের ভিউ, সকালবেলা থেকে দেখাচ্ছি, বেশ সুন্দর দেখতে। আপনার নাম বলিए ना। मेरा नाम है इंद्र कुमार राय और मैं मिरिक हॉलीडे होम स्टे का ऑनर हूँ। और आपके एड्रेस बोल दो। ये पड़ेगा आपको मिरिक लेक साइड, जो मिरिक झील के पास है ये हॉलीडे होम स्टे। ये होम स्टे में फैसिलिटीज कुछ बोल लो ना। फैसिलिटी आपको डायरेक्ट बुकिंग करने से आपको थोड़ा डिस्काउंट मिलेगा, और जैसा कि आप ऑनलाइन बुकिंग में आएगा तो उसका प्रोसेस अलग है, जैसा कि जीएसटी ये सब करना पड़ेगा। और आपके कॉन्टैक्ट नंबर बोल दो। मेरा कॉन्टैक्ट नंबर है 7797878837। থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, ওয়েলকাম। আপনাদেরকে আমি ম্যানেজারের সাথে কথা বলিয়ে দিলাম, জেনে নিলেন যারা যারা আসতে চান তাহলে আসতে পারেন। এখানে মিরিকের পাশে একদম খুব ভালো জায়গা এটা, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে সব কিছু। পাশেই লেক রয়েছে, তার থেকে ভালো, মানে এত সুন্দর হোমস্টে থেকে লেক পাবেন, সব কিছু পাবেন এখান থেকে। তো এখান থেকে কার ফ্যাসিলিটিস সব কিছু করিয়ে দেয় ওরা। এখন আমরা ওই যে লেকে বোটিং করতে যাব, ওরা করে দেবে। দেখুন কার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি রয়েছে, সাইট সিন, আবার গাইড উইথ শেয়ারিং ট্যাক্সিও রয়েছে। এই জায়গায় লেখা রয়েছে মিস্টার ইন্দ্র কুমার রায়, নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই যে হলিডে হোমস্টে, আর তার সাথে পেয়ে যাবেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক সার্ভিসেস। হোমমেড ফুড হবে, টি বেভারেজ, স্টার্টার্স, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু পেয়ে যাবেন এখানে। আর থেকে বড় কথা হয় যে লেক আছে, এত সুন্দর হোমস্টের সাথে লেক। আমরা কিন্তু এখন ওই যে বোটিং করতে যাচ্ছি। এই হলো সেই রাস্তা, শর্টকাট রাস্তাটা, এদিক দিয়ে শর্টকাটে চলে যাওয়া যায়, একদম শর্টকাট এটা। এই দিয়ে বেরোবো, চলে এলাম এই মিরিক লেক। এখন আমরা বোটিং করব, একদম সেই এক্সপিরিয়েন্স আপনাদের দেখাবো। খুব মজা, এক্সাইটেড রয়েছে এই জন্য আমরা। আমরা এখন প্যাডেল বোটে উঠে গিয়েছি। এই যে এই যে এই যে আমরা এখন রয়েছি লেকে। ও সেই সেই মজাদার একটা জার্নি, মজাদার জার্নি না কি এটা, বোটিং। ও যাচ্ছে যেদিকে মানে সেদিকে যাই, স্টিয়ারিং ধরতে হবে না, সব ডাঙ্গা ও কি ভিউ। হ্যালো হ্যালো হ্যালো, কোন দিকে চলে যাচ্ছে গাড়িটা? এদিকে যাবে, এদিকে আছে। কোন দিকে? কই কোথায় তো দেখা যাচ্ছে? আই লাভ মিরিকের ওদিকে। হ্যালো, নড়াও, হাতটা নড়াও। না যাচ্ছি, তোমার ওখানে যাচ্ছি। দাঁড়াও, দেখছি দেখছি দেখছি, এবার দেখছি ধোয়া উঠতেছে যে যাচ্ছি। দাঁড়াও, স্টিয়ারিং ঘুমাও এটা। আরে আরে এদিকে এদিকে। তো বন্ধুগণ আমরা এখন রয়েছি কিন্তু বোটিং করছি এখন, আর একটা খুব মজাদার এক্সপিরিয়েন্স হতে চলেছে। যারা যারা মিরিকে আসবেন প্লিজ এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে সবারই বলছি। এখানে রয়েছে শিকারা রাইড রয়েছে,
4 সিটার প্যাডেল বোট রয়েছে আর 2 সিটার প্যাডেল বোট রয়েছে। আর 2 সিটারের দাম হলো 200, 4 সিটার 400 আর সিকারার 500। যারা যারা আসবেন প্লিজ ট্রাই করবেন, এটা পুরো লেকটা আপনারা ঘুরতে পারবেন। খুব ভালো জায়গা, খুব ভালো একটা জিনিস। এবার দাদা কিছু বলুক। দাদা আমি কি বলবো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি যতবার এসেছি এখানে এইবারের মতন এনজয় হয়নি। খুবই ভালো লাগছে বোটিং করতে, সেই একটা অ্যাডভেঞ্চারের মতো। সবাইকে বলবো আসো এখানে ঘুরে যাও ঠান্ডার মধ্যে। বাস এটাই, খুব ঠান্ডা জল। হ্যাঁ ঠান্ডা তো খুব জল। উল্টা ঘোরা থেকে করতে হবে তোমার। উল্টা মারো দেখি, দাঁড়াও উল্টা মারতে হবে, সোজা মারো। এতক্ষণ করার পর আর পারতেছি না এখন ঢুকাতে। এবার গেছি আমরা, এবার জলের মধ্যে মনে হচ্ছে থাকতে হবে, লেকের মধ্যে আমাদের মনে হয় থেকে যেতে হবে নাকি। এই টার্নিংটা নাও, গোটাটা একটু ঢুকিয়ে। আমরা আর ঘোরাতেই পারছি না, যে এরকম ইচ্ছা কতক্ষণ ধরে ট্রাই করেই বেড়াচ্ছি আর হচ্ছেই না ঢুকছেই না কোনো ভাবেই। কি যে হবে, আমরা লেকের মধ্যে থাকবো নাকি সারা জীবন। প্রায় 45 মিনিট পর ছিলাম, বহুত কষ্ট লাগলো, পা পুরা ব্যথা হয়ে গেছে, পুরা লেকটা প্রায় ঘুরলাম, সেই জন্য ব্যথা হয়ে গেছে। ওইখানে তো গিয়ে ওই জায়গাটা গিয়ে আটকে গিয়েছিল, আবার এদিকে ঘোরাতে পারছিলাম না, সেই জন্য অনেকক্ষণ লেগে গেল। এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে এখন। তার সাথে এখন নিয়ে নেবো আমরা মোমো, ম্যাগি। এখন বাজে হলো যে দেখাই একটা, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আগেই লাগেজ প্যাক করে গিয়েছিলাম ওই বোটিং করতে, কিছুক্ষণ ঘুরলাম, তারপর হর্স রাইডিং করলাম, দেখালামই। এখন আমরা এখান থেকে একদম প্যাকড হয়ে গিয়েছি আর এখন বেরিয়ে যাব। আমরা কিন্তু এখন জার্নি স্টার্ট করে দিয়েছি। এবারকারের মতো আমাদের বিদায় জানাতে হচ্ছে এই পাহাড় এবং মিরিককে, দুজনকেই এবারকারের মতো বিদায় জানাচ্ছি। পরে কোনোবার আবারও আসবো। এখন আমরা স্টার্ট করেছি জার্নি রায়গঞ্জের উদ্দেশ্যে। এইদিকে হলো, এটা হলো মিরিক পাইন ফরেস্ট, এই যে মিরিক পাইন ফরেস্ট। চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে, লেখা রয়েছে এই যে আই লাভ মিরিক। এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে একটা সুন্দর। আমরা এখন লাস্টবারের মতো এই চা বাগানে দাঁড়িয়েছি, ছবি তুলবো এখানে কয়েকটি। এখান থেকে একটা বেস্ট ভিউ দেখা যাচ্ছে, সেটা আপনাদের দেখাই। পিছনে দেখতে পাচ্ছেন চা বাগান, সামনেও চা বাগান, আর একটা ভিউ ভালো পাওয়া যাচ্ছে এখান থেকে। ফাঁকা রাস্তা রয়েছে, এই যে একটা সুন্দর ভিউ। শিলিগুড়ি কিন্তু এখান থেকে 40.20 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি দুধিয়া, এখানে গাছ কাটছে। সামনে রয়েছে একটা নদী, কি নদী? তিস্তা নদী।
ওই নদীর ধারেই সবাই পিকনিক করে। আবার এইদিকেও রয়েছে কয়েকটি জায়গা, ওইগুলো জায়গায় পিকনিক করে। এটা হলো একটা ভালো পিকনিক স্পট। সামনে রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ব্রিজ সামনে রয়েছে, এই যে সিঙ্গেল রোড ব্রিজ এটা, কিন্তু এই যে পিকনিক স্পট, এটাই সুন্দর একটা জায়গা। এই যে ওটা ছিল পানিঘাটা ব্রিজ। ওই সামনে যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাটাই পিকনিক স্পট। সামনে রয়েছে দুধিয়া বাজার। বন্ধুগণ, আমরা পাহাড় থেকে নেমে গিয়েছি, মনটা মনে হচ্ছে দুঃখ ভরে গেছে। কি বলবো, অনেকদিন কাটালাম পাহাড়ে, এখন বাড়ি যেতে হচ্ছে, একটু মন খারাপ, কিন্তু কিছু করার নাই, শরীরেও কন্ডিশন ভালো না সেরকম সবারই। হ্যাঁ এটাই তো, এখন বাড়ি যাচ্ছি। তো এখন আমরা রয়েছি মাটিগাড়ায়। আমাদের খাবার চলে এসছে, ভাত, ডাল, এদিকে মিক্স ভেজ, আর এদিকে জল ঢালা হচ্ছে গ্লাসে, জল রয়েছে, চিকেন কারি, আর সাথে এদিকে ছিল পকোড়া। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল বাবুসোনা রেস্টুরেন্ট থেকে। আমরা এখন রয়েছি বিহার মোড় বাগডোগরায়। আমরা এখন আবার রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। হলো বাবুমশাই রেস্টুরেন্ট, কেউ যদি আসতে চান এখানে আসতে পারেন। বিহার মোড় বাগডোগরায় রয়েছে এটি, আর নিচেই রয়েছে সুপার হাজি বিরিয়ানি। এখান থেকে বিরিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে। I would never wait for something to let it go to waste, with everything at stake. I thought I would take it all back. I just wanna make this thing last, but we're running. আমরা চলে এসেছি চা বাগানে। চা বাগানে আবার ফটো শুট হবে নাকি জানি না, সুন্দর চা বাগান। আমাদের এই দুঃখের মুহূর্তে আমাদের এন্টারটেনমেন্ট দিচ্ছে এই রনিদা। আবার কিছু হাসাও, একটু হাসাবো কি, আমার নিজেরই হাসি বন্ধ হয়ে গেল এখন। এবার কি হবে? কিছুক্ষণের জার্নি শেষ করে নিয়ে আমরা এখন পৌঁছে গিয়েছি পাঞ্জিপাড়ায়। পাঞ্জিপাড়ায় সেই ঝুড়িবন্দির দোকানে আবার এখন চলে এসেছি। এখন বাজে হলো 6:24, আর এখন আমরা যাব পাঞ্জিপাড়া ঝুড়িবন্দিয়া কি আছে দেখো, ঝুড়িবন্দিয়া পাবো নাকি, যদি পাওয়া যায় তাহলে খাবো। চা তো খাচ্ছি এখানেই, বিকালের চা এখন আমরা খাবো। আমাদের চা গাইজ, আমরা এখন পাঞ্জিপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর ঝুড়িবন্দি আমরা প্যাক করে নিয়েছি। খেলাম না এখন, কারণ একটু আগে আমরা খেয়েছি, দুপুরে খাবো, একটু আগে খেয়েছি, সেই জন্য পেটটা ভরা, সেই জন্য এখন খেলাম না। এখন আমরা আবার রওনা দিব
আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন কানকি মন্দিরে চলে এসেছি। গেটটা আপনাদের দেখাই এখান থেকে, বেশ সুন্দর কিন্তু এখান থেকে গেটটি। এই হলো কানকি মন্দিরের গেট। বেশ একটা ভিউ পাওয়া যাচ্ছে, ভালো একটা ভিউ। আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, এই যে এখানেই পার্ক করছি। দুদিক দিয়ে এন্ট্রি করবো আর এদিক দিয়ে এক্সিট। তো এন্ট্রি করি, এটা আমার ফার্স্ট টাইম হবে। এই প্রথমবার আমি আসলাম কানকি মন্দিরে। লেখা রয়েছে শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির কানকি ধাম। আমরা কিন্তু জুতো রেখে দিয়েছি। রয়েছে মাঘ মেলা 2025। কিন্তু এই কানকি ধাম ঘোরা হয়ে গেল। এখন লাইটটাই জ্বালানো আছে। লেজার লাইটিং শো আমি জানি না কখন হয়, 6টার সময় আই থিঙ্ক হয়, 5টা 6টার দিকে হয়, কিন্তু এখন হচ্ছে না। 7টা পর্যন্ত মনে হয়, আমরা দেরি করে ঢুকেছি বলে এখন হচ্ছে না। এখন বাজে 7:35, আমাদের ঘোরা হয়ে গিয়েছে একদম পুরো। সকালের দিকে আসলে আপনারা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন অনেকক্ষণ ধরে। সকালে আসবেন, একদম রাত পর্যন্ত আপনারা কাটিয়ে যেতে পারবেন এখানে। এত সুন্দর জায়গাটা, শান্তি, খুব সুন্দর একটা আরেকবারের মতো 360 ভিউ এখান থেকে। এখানকার 360 ভিউ। আমরা এখান থেকে এক্সিট করবো এখন। আমাদের সামনেই গাড়ি রয়েছে, গাড়ি করে আমরা এখন ব্যাক করব। আপনারা যারা কানকি পরবর্তীকালে আসবেন তারা কিন্তু সকাল
7টাতে কিন্তু খুলে যায়, আপনারা যখন আসতে পারেন। রাত্রি 9টা অবধি এই কানকি মন্দির খোলা থাকে। আপনারা সকাল 7টা থেকে রাত্রি 9টার মধ্যে যখন ইচ্ছা তখন আসতে পারেন। এত সুন্দর জায়গা। কানকি মন্দির ঘোরা হয়ে গেছে আর এখন আমরা ব্যাক করছি আমাদের বাড়ি। এখন বাজে হলো 8:40 আর আমরা এখন চলে এসেছি বান্টি বাবলি হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে আমাদের ডিনারটা করে নিয়ে আমাদের বাড়ি চলে যাব। এখানে আমরা ডিনার করছি কি সেটা আপনাদের দেখিয়ে দিই, তারপর আমি এখানেই ব্লগটি এন্ড করে দিব। আমাদের এখানে খাবার রয়েছে, মানে ডিনারে রয়েছে ভাত, পাঁপড়, এদিকে একটা তরকারি, এদিকে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েছে, এদিকে মিক্সড ভেজ ভাজা, ডাল, এখানে রয়েছে কাতল মাছ, এটাই সব কিছু রয়েছে। এগুলো দিয়েই খাবো এখন আমরা। আমাদের ডিনার হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ি যাব। আর বাড়ি এখান থেকে বেশি দূর না, 2 কিলোমিটারেরও কম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকমই কোনো একটি জার্নি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের জন্য গুড বাই। এখানকার কিছু দৃষ্টি ভিউ।